নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের উদ্যোগে, অর্থাৎ আসিফার রহমান তৃণমূল কংগ্রেসের আইটি সেলের জেনারেল সেক্রেটারি এবং তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের সভাপতি কল্যাণ পাত্র উদ্যোগে সমস্ত আইটি সেলকে নিয়ে মধ্যম গ্রামে বিরাজবউ কমিউনিটি হলে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে সেখানে নানা অনুষ্ঠানের মাধ্যমে যে পিকনিকের আয়োজন করা হয়েছিল তা নজর কাড়া ঘটনা। সমস্ত আইটি সেলকে নিয়ে যেভাবে একত্রিতভাবে এই পিকনিক করলেন প্রত্যেক বছরের মতো এবছরেও তা নজর কাড়া ঘটনা। হুগলি থেকে, মালদা থেকে, হাওড়া থেকে, সমস্ত জেলা থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্ণধাররা যারা রয়েছেন সব সৈনিকেরা এখানে উপস্থিত ছিলেন। সেই চিত্র সংবাদ পরিবর্তন সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে। অর্থাৎ 2026 পাখি চোখ করে যেখানে বিধানসভা ভোট হবে তার আগে ওনারা ব্যাটিং শুরু করে দিলেন এবং 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন উপহার তুলে দেবেন বলে জানিয়ে দিয়েছেন। সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরবে, তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন। টিসিএফ অর্থাৎ তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের তরফ থেকে আপনারা যে আজকে পিকনিকের আয়োজন করেছিলেন, কত বছর আপনারা করছেন এই পিকনিকটা? এটা নিয়ে অষ্টম বর্ষ। 2017 সালে এই টিসিএফ গ্রুপটা তৈরি হয়। এটা নিয়ে অষ্টম বছর চলছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আজকে আপনার এই তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সে আজকে পিকনিকে অংশগ্রহণ করছে। মালদা থেকে দেখা গেছে, হুগলি থেকে দেখা যাচ্ছে। কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। টিসিএফ গ্রুপটা সোশ্যাল মিডিয়ায় যত গ্রুপ আছে সবার সঙ্গে মিলেমিশেই চলে। তো এই আর একটা যেমন গ্রুপ আছে বাংলার হৃদয়ে মমতা, ওই গ্রুপ থেকে সামায়ুন রেজা এসছেন মালদা থেকে, আর আমাদের হুগলি থেকে এসছেন মোহনদা। তো যাই হোক, এরকম মানে হ্যাঁ, হাওড়া থেকে শুভজিৎ ভাদুড়ি, এরা সব এসছেন। শুভ্র রায়চৌধুরী এসছেন। হ্যাঁ, কি তোমাদের গ্রুপের নাম? ফ্যাম থেকে এসছে। আমি নয় আমরা তৃণমূল থেকে এসছে 3 জন 4 জন। আমি নয় আমরা এই গ্রুপটা থেকে এসছে 4 জন। এই নাম বলো তাড়াতাড়ি। জয়ন্ত ঘোষাল। হ্যাঁ, জয়ন্ত ঘোষাল। দীপালি বোস। অরুণাবোধে। অর্পিতা দি। হ্যাঁ, সঞ্জয় দাসি। হ্যাঁ, আচ্ছা। ফ্যাম থেকে 3 জন। শুভ্র রায়চৌধুরী, রীনা সর্দার, সনকা মালিক। তার মানে বুঝতে পারছেন সঞ্জয় দাসি বলেছি। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ থেকে আসছে। খুব ভালো মানে সোশ্যাল মিডিয়ার সমন্বয় আছে সব গ্রুপে। এই গ্রুপগুলো হচ্ছে আমাদের কর্মীরা মিলেই বানায়। তো দল এই কোনো গ্রুপ তৈরি করতে নিষেধও করেনি, অনুমতিও দেয় না, কিন্তু কর্মীরা নিজেরা মিলে এই গ্রুপগুলো চালায়, দলের প্রচার করে। এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, আগামী দিনে কি আপনারা আরও করবেন, বাড়াবেন বলে মনে করছেন এই সংগঠনটাকে আরও? হ্যাঁ, প্রত্যেকটা সংগঠন যেমন ওই ফ্যাম, টিসিএফ, তারপরে এই বাংলার হৃদয়ে মমতা বা হ্যাঁ এই আমি নয় আমরা, এইসব গ্রুপগুলো সবাই চেষ্টা করে তাদের প্ল্যাটফর্মে কর্মীরা প্রচার করুক। সংগঠন তো সবাই বাড়ানোর চেষ্টা করে, কিন্তু উদ্দেশ্য সবার একই, দিদি এবং অভিষেক দা বা দলের হয়ে প্রচার করা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম আসিফার রহমান। আচ্ছা, আপনি তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের? হ্যাঁ, এক সময় আমি ফাউন্ডার মেম্বার ছিলাম। বর্তমানে এই 1-1.5 বছর হতে চলো আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছি। আমাদের 37 জনের কমিটি হয়েছে, তার মধ্যে আমি একজন। থ্যাংক ইউ। সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন আজকে। হ্যাঁ, আমি প্রথমে আমার নিজের একটু পরিচয়টা দিয়ে নিই। এটা হচ্ছে আমি এই তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের সভাপতি কল্যাণ কুমার পাত্র। এবার বলতে চাই একটা কথা, যে আমাদের যে এই প্রচেষ্টাটা আমাদের আজ অষ্টম বর্ষে পূর্ণ হলো। আজকে পিকনিকটা সমাপ্তির ঘোষণার সময় হয়ে এসেছে। এখন আমাদের এই পিকনিক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, আমরা ফিল্ডে কাজ করি তৃণমূল কংগ্রেস দলের হয়ে, তাদের মনোরঞ্জনের জন্য। এখানে আমাদের শুধু তৃণমূল সাইবার কমব্যাক ফোর্সের যে শুধু মেম্বাররাই আছে তা নয়, এখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ আছে। আপনার যেরকম আমার বন্ধু বলে গেলেন কিছুক্ষণ আগে, যে ওর নামটা কি হলো, আমি নয় আমরা আছি, তারপর
আরও অন্যান্য যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের নামগুলো বলে গেলেন। এবং ওই রকমভাবে আমরা চাই যে 2026-এ আমরা পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের হয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাই, যাতে কিনা আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার 2026-এ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল আমরা ক্ষমতায় আসতে পারি। এই হচ্ছে আমাদের আসল লক্ষ্য।